আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে সবার জন্য খুব দোয়া করি। আমাদের ইটিডিবির যে মেম্বার রয়েছেন, আপনারা পর্দার মধ্যে থেকে যে গ্রুপটিতে প্রায় 27,000 প্লাস মেম্বার রয়েছেন। আমি আমার পক্ষ থেকে প্রত্যেকের জন্য আসলে দোয়া ভালোবাসা সবসময় থাকে। মাঝে মাঝে গ্রুপে একটু স্ক্রল করে দেখি আপনাদের ফিডব্যাক গুলা, কে কতটুকু শিখতে পেরেছেন, ইটিডিবির সাথে থেকে আপনারা কতটুকু লাভবান হতে পারলেন। বর্তমান পরিস্থিতি একটু বিচার বিবেচনা করার চিন্তা ভাবনা করে সেই টার্গেট দেখা গেছে মাঝে মাঝে গ্রুপে যাই। তো আসলে আজকে এখানে আসার পিছনে আমাদের আপনাদেরকে এই আজকের সেমিনারের ভিতরে জয়েন করানো, এখানে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আমি আশা করছি আমার এই উদ্দেশ্য সহ এবং আপনাদের যে সময়টা আমাকে দিবেন আজকে, এটার সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। পাশাপাশি আপনারা আহ, এখান থেকে একটা সুন্দর ভালো কিছু জানতে চলেছেন, এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে আপনাদের পরবর্তী সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকে হচ্ছে আপনারা শিরোনামটা দেখেছেন নিশ্চয়ই, যে ক্যানভা অ্যাডভান্স কোর্সের ফ্রি সেমিনার। হ্যাঁ, এই যে এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন, ফ্রি সেমিনার ক্যানভা অ্যাডভান্স কোর্স। যারা একেবারে নতুন আসছেন, আমি আসলে নতুনদেরকে টার্গেট করেই বলতেছি কথাগুলো। পুরনো যারা আছেন তারা তারা তো জানেনই, কিন্তু যারা আসছেন নতুন তাদের উদ্দেশ্য করে বলা যে আপনারা যারা পদ্মার মধ্যে থেকে 11 দিনের যে কোর্সটি রয়েছে ফ্রিতে, সেখান থেকে ক্যানভার বেসিক কিছু কাজ শিখে ইনশাল্লাহ অনেকে আয় উপার্জন শুরু করে দিয়েছেন এবং হয়তোবা করতেছেন, করবেন সামনের দিকে। যারা অলরেডি সেই কোর্সটি করতেছেন, ফ্রি কোর্সটি, যেটা আপনারা 11 দিন ব্যাপী একটা কোর্স। আর সেটা হচ্ছে ক্যানভার কিছু কাজ থাকে, পাশাপাশি এক্সট্রা কিছু কাজ থাকে, যেমন কন্টেন্ট ভিউ, রিভিউ, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং ইত্যাদি মূলক কিছু কাজ থাকে, যে কাজগুলো আসলে ফ্রিতে শেখানো হয়। এরই মধ্যে ইটিডিবি এর এই ক্যানভা অ্যাডভান্স কোর্সটা আসলে কি? এটা আসলে আমরা যে ক্যানভাটা জানি, যে ক্যানভা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিয়েছি এবং সামনের দিকে আগাচ্ছি। যারা কাজ করতেছি, বেসিকটা জানার পরে ইনশাল্লাহ কাজ শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়তেছে। আরো ভালো কিছু করব, লোকাল মার্কেট প্লেস থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাব। তো এই বিষয়গুলোর জন্য আপনাকে ডে বাই ডে স্কিলটা গ্রো করতে হবে। এক এক জায়গায় থেমে থাকা যাবে না। আর স্কিলটা গ্রো করতে হলে আপনাকে যেটা করতে হবে, উপার্জনের পাশাপাশি নিজেকে সময় নিয়ে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এখন এই অ্যাডভান্স কোর্সের ক্যানভাকে কেন্দ্র করে এখানে আসার সেই বিশেষ উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা ক্যানভা সম্পর্কে যতটুকু জেনেছেন ফ্রিতে, এর বাইরেও ক্যানভার বহু কিছু রয়েছে। মোটামুটি আমি যা দেখলাম গ্রুপের মধ্যে, আলহামদুলিল্লাহ অনেকেই ভালো কিছু করতেছেন নিজেদের চেষ্টা প্র্যাকটিসে। যে সমস্ত পোস্টগুলো আমি দেখলাম গ্রুপে, মাঝে মাঝে স্ক্রল করে যতটুকু বুঝতে পারি যে ভালোই আলহামদুলিল্লাহ। প্রথমত ক্যানভা একটা সহজলভ্য পাওয়ারফুল টুলস। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজে এই টুলসটা ব্যবহার করে যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজ আমরা করতে পারি। আমি মুখরোচক কথা বলছি না, এটা সত্যি কথা। ক্যানভা ব্যবহার করে খুব ভালো ভালো কাজ করা যায়, আর এমন কাজ যে কাজগুলো আসলে আপনার ব্যক্তিগত পারপাস থেকে শুরু করে কমার্শিয়াল পারপাস আপনি সার্ভ করতে পারবেন, যেখান থেকে আপনার নিজের কাজ থেকে শুরু করে আপনার ক্লায়েন্টের কাজও পর্যন্ত ক্যানভা দিয়ে করতে পারবেন। এমনকি এটা করতেছেও, অনেক মানুষ এটা করতেছে। এখন এইটা করতে গেলে আমাকে প্রথমে ক্যানভা ভালোভাবে শিখতে হবে। আমাকে শিখতে হবে ক্যানভার কি কি কাজ ক্যানভা দিয়ে মূলত করা যায়, আর সব থেকে বেশি কি কাজগুলা ক্যানভা থেকে প্রডিউস হয়। মূলত আমরা যারা সাধারণ মানুষ আছি, আমজনতা, আমরা ক্যানভা থেকে কি কি কাজ সব থেকে বেশি করে থাকি। তো এই সমস্ত সবকিছুকে কেন্দ্র করে এই ক্যানভা অ্যাডভান্স কোর্সটা হলো সাজানো। এখানে কিছু কাজকে তুলে ধরা হয়েছে এবং এই কাজগুলো সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে শেখানো হয়। পাশাপাশি ক্যানভা যেই পাওয়ারফুল টুলস, এটা দিয়ে কি কি করা যাবে, এটা দিয়ে আপনি কি কি বেনিফিট নিতে পারবেন, এই বিষয়গুলা জানানো। আর হচ্ছে যে এই কাজগুলো আপনি কোন মার্কেট প্লেসে করতে পারবেন, কিভাবে করবেন, সেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে গিগ খোলা পর্যন্ত। হ্যাঁ, টোটাল একটা প্যাকেজই হচ্ছে ক্যানভা অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মধ্যে হচ্ছে বিগত 3টা ব্যাচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কমপ্লিট করেছি। আমি এখান থেকে একটা কথা বলে দিতে পারি আপনাদেরকে, যে আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে, যে যাদেরকে আমি এই অ্যাডভান্স কোর্সে কাজ শিখিয়েছি, আমি মূলত মেন্টর আপনাদের এই ক্যানভা অ্যাডভান্স কোর্সের কাজ শেখানোর। আচ্ছা, আমার পরিচয়টা প্রথম দিকে দেওয়া উচিত ছিল, দুঃখিত। আমি হচ্ছে ইটিডিপির একজন আহ, সামান্য একটা দায়িত্ব পালন করি, পাশাপাশি মেন্টরিং করে থাকি, সেটা হচ্ছে আপনাদেরকে কাজ শেখাই। আমি মোটামুটি ভিডিও এডিটিং কোর্স সেটাকে হ্যান্ডেল করছি, আর হচ্ছে আপনাদের এই
ক্যানভার অ্যাডভান্সের যে কাজগুলো রয়েছে, একটু ভালো লেভেলের প্রফেশনাল ওয়েতে এই ক্যানভাটাকে একটু শেখার পাশাপাশি যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটা কোর্সের মাধ্যমে, যেমনটা এই ক্যানভা অ্যাডভান্স কোর্স, হ্যাঁ, এইটা নিয়ে থাকি। আমার নাম হচ্ছে এমডি মুক্তার ব্যাপারী। আমাকে হয়তো বা আপনারা দেখেছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন হিসেবে, দেখেছি হয়তো বা অনেককে মেসেজ রেসপন্স করেছি, খুব একটা সময় দেওয়া হয় না, তারপরে যতটুকু সম্ভব হয়েছে দিয়েছি। এর মধ্যে থেকে যারা চিনেছেন তো চিনেছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী কোর্সগুলোর মাধ্যমে আপনাদের সাথে আমার আরো ভালো সম্পর্ক হবে, আমি সে প্রত্যাশা করছি, এবং আরো ভালোভাবে আমাকে জানবেন, আমিও আপনাদেরকে জানবো। সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে দিলাম। এখন আমি একটু এক নজরে আমি যে স্লাইডগুলো রেখেছি এই স্লাইডগুলো একটু দেখাই আপনাদেরকে, পরে আমি বিস্তারিত প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখবো আপনাদেরকে নিয়ে, হ্যাঁ। এটা হচ্ছে বিগত ব্যাচের কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট, হ্যাঁ, কোর্সের টেবিল অফ কন্টেন্ট। এখানে মোটামুটি কি কি থাকে এই কোর্সের মধ্যে। দুঃখিত, আমি মিউট হয়ে গেছিলাম না, আচ্ছা এখন শুনতে পাচ্ছেন? তো এই পেজটার মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্ট, এই টেবিল অফ কন্টেন্টটা হচ্ছে পুরো কোর্সের একটা আউটলাইন। এখানে মোটামুটি কতগুলা ক্লাস হবে এবং কি কি টপিকের উপরে হবে সেগুলো একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে এখানে। ইন্ট্রোডাকশন ক্যানভা টুলস, এই টুলস নিয়ে একটা ক্লাস হবে যেটা সম্পর্কে আপনারা এতদিন যেভাবে জেনেছেন ক্যানভা দিয়ে কোথা থেকে কিভাবে ডিজাইন করতে হয়, কাস্টম ডিজাইন থেকে নতুন ডিজাইন নিতে হয়, ক্রিয়েটিভ ডিজাইন গেলে টেমপ্লেট নিতে পারি, এবং সার্চ করে আমি যে কোনো টেমপ্লেট নিয়ে সেখান থেকে ডিজাইন করতে পারি। এই ডিজাইনগুলো কিভাবে করব, ভিতরে গেলে কাজগুলো কিভাবে করতে হয়, এডিটের বিষয়গুলো থেকে শুরু করে ক্যানভার ভিতরে যে সমস্ত খুঁটিনাটি টুলস রয়েছে, এই যে উপরে বাম সাইডে, প্রত্যেকটা হচ্ছে বিশাল এক একটা জগৎ। এইগুলাকে আমি কিভাবে প্রপার ইউজ করব, এইটা নিয়ে মোটামুটি 1 থেকে 2টা ক্লাস থাকে, যে ক্লাসের মধ্যে আপনাকে A to Z ধরে ধরে ছোট ছোট অংশগুলাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়, যে এলিমেন্টস এর মধ্যে কি কি রয়েছে, যেগুলো আমি আমার নিজের প্রয়োজনে কিভাবে ব্যবহার করতে পারবো এবং প্রপার ইউজ আমি এখান থেকে করতে পারবো। এরপরে হচ্ছে ক্যানভার ভিতরে অনেক রকমের এক্সট্রা ফিচার আছে, যেমন ইমেজ জেনারেট করা থেকে শুরু করে বিভিন্ন 3D অ্যানিমেশন তৈরি করা, তারপরে হচ্ছে আপনার ইয়া কাস্টম পিকচার বানানো, কাস্টম ফ্রেম বানানো, আরো থার্ড পার্টি অনেক এআই টুলস এই ক্যানভার সাথে কানেক্টেড রয়েছে, যেগুলো আমরা আমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো হচ্ছে এই যে নিচে অ্যাপস এর মধ্যে এগুলো আছে। তো এই সব নিয়ে হচ্ছে প্রথম 1 বা 2টা ক্লাস থাকবে টুলস পরিচিতি, এরপরে হচ্ছে প্রফেশনালি 2টা প্রোডাক্ট ডিজাইন করা নিয়ে 2টা ক্লাস থাকবে। এই যে এই স্লাইডের মধ্যে দেখানো আছে, এই প্রোডাক্টগুলো হচ্ছে প্রথম ব্যাচে আমি এই এই প্রোডাক্টগুলো ডিজাইন করে দেখিয়েছিলাম খুব সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে। এরপরে হচ্ছে আপনার লোগো ডিজাইন থাকবে, বিজনেস কার্ড ডিজাইন থাকবে, ব্রোশিওর ডিজাইন থাকবে, ইনফোগ্রাফিক ডিজাইন থাকবে, এবং ক্যানভা দিয়ে ভিডিও এডিট করা যায়। ভিডিও, হ্যাঁ, ইমাজিন করা যাচ্ছে ভিডিও কিন্তু বিশাল একটা জগৎ, এবং ভিডিও এডিটিং নিয়ে আলাদা একটা কোর্স রয়েছে। তো এই এডিটিং ক্যানভা দিয়ে করা যায়। আমি বলবো না যে ক্যানভা দিয়ে আপনি প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে যাবেন, অনেক ভালো ভিডিও এডিট করতে পারবেন, সেটা বলবো না। এতটুকু বলছি যে ক্যানভা দিয়ে যে ভিডিও এডিট করা যায় আপনার নিজের প্রয়োজনে হোক, অথবা আপনি চাইলে সেখান থেকে ভালো ভিডিও প্রডিউস করতে পারবেন, এবং সেটা কিভাবে করবেন এই কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ সে কাজটিও শেখানো হবে। এরপরে ফাইনালি সবগুলা কাজ শেখানোর শেষে আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট এবং গিগ ক্রিয়েশনের নিয়ে 2টা ক্লাস হবে, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খোলা নিয়ে একটা ক্লাস হবে। এখন এই 2টা জিনিসকে আমি যদি স্কিপ করি, এই 2টা জিনিস হচ্ছে আমি আগে স্কিল গ্রো করব, এরপরে হচ্ছে আমার এই দুটো হচ্ছে মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, লাইক iQuery.com। iQuery.com হচ্ছে বাংলাদেশি, এটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস বাংলা ভাষাভাষীদের জন্য। আমরা বাংলা ভাষায় কথা বলি, বায়ারও বাংলা ভাষায় কথা বলে, ফ্রেন্ডলি, হ্যাঁ, মনে হচ্ছে ফেসবুকে আমি মেসেঞ্জারে আমার এক ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলছি, হ্যাঁ, এবং খুব সামান্য কাজ, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যা নিজেরা করেছি, শিখেছি, যে কাজগুলো এখান থেকে করতেছি। এখন আমি আমার ব্যক্তিগত কিছু অপিনিয়ন আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সার জগৎটাকে যতটা সহজ করে দেখি, এটা আসলে ঠিক ততটাই সহজ, কিন্তু আগে সহজ নিজেকে করে নিতে হয়, এবং এই যে নিজেকে সহজ করে নেওয়ার প্রসেসটাই হচ্ছে অনেক কঠিন। এখানে অনেকে হাল ছেড়ে দেয়, ভেঙে যায়, থেমে যায়, হারিয়ে যায়, ধৈর্য থাকে না। আপনাকে এই যে আইকুরির প্রসেসটা থেকে শুরু করে ইটিডিবি আপনাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে আসতেছে, এখানে আমি একটা সংক্ষেপে একটা পরিসংখ্যান দেখাই। ধরেন আপনি একবারে নর্মাল একজন ফোন ইউজার ছিলেন, মোবাইলে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখতেন, সময় কাটাতেন, আর একটু বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতেন, মোটামুটি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতেন, উড়া উড়া খবর টবর, মাঝে মাঝে নিউজ চ্যানেল প্রতিবেদনে দেখতেন।
কিন্তু যখন নিজে এই লাইনটাতে আসলেন, আপনার কাছে এখন মনে হচ্ছে যে আমি তো কিছুই জানি না এই জগতে। আসছেন, সবে শুরু করছেন, কিছু শিখে আর্ন শুরু করছেন, হ্যাঁ, বা করতেছেন, করবেন সামনের দিকে। আপনার পথ যাত্রাটা শুরু হলো মাত্র স্কিলের। মনে করেন আপনি প্রাথমিক স্কুল পড়তেছেন, এরপর হচ্ছে আপনি হাই স্কুলে যাবেন, হ্যাঁ, কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, এরপর হচ্ছে বিশ্বকে জয় করবেন। আপনাকে ধাপে ধাপে এই ক্লাসগুলা অতিক্রম করতে হবে অবশ্যই। প্রতিটা ক্লাস গুরুত্ব সহকারে শিখতে হবে। এবং এই শেখার পাশাপাশি আপনি যদি আউটপুটটা সাথে পেতে থাকেন, আপনার রেজাল্ট আপনি সাথে সাথে জানতে পারেন, তখন এনার্জিটা বেড়ে যাবে, আগ্রহটা বেড়ে যাবে। এবং আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি প্রতিদিনই সাকসেস, আমি প্রতিদিনই সাকসেস। সাকসেস তখনই মনে করবেন যখন আপনি কোনো কঠিন কাজ বা কোনো অজানা কাজকে যেটা আপনি করে ফেলছেন, আপনি জেনে গেছেন, তখনই নিজেকে সাকসেস মনে করবেন। সবসময় সাকসেস মানে পকেটে টাকা আসা না। পকেটে টাকা আসা সবসময় সাকসেস হতে পারে না। এটা, এটাকে টার্গেট রাখবেন না। টার্গেট রাখবেন হচ্ছে যে আপনি যে কাজগুলো করতেছেন, শিখতেছেন, এই শেখাটাকে, যে আপনি আসলে কি শিখতেছেন, আদৌ কি কিছু শিখতে পেরেছেন, না আসলে আহ, সবার মতো, হ্যাঁ হ্যাঁ আমি মুখে মুখে শিখেছি, মুখস্থ বিদ্যা, এগুলো না। আপনি আগে স্কিলটাকে গ্রো করেন, এবং এই গ্রো করার পাশাপাশি আপনার যদি ছোটখাটো আর্নিং হয়, তাহলে সেটা তো অবশ্যই আপনার ধৈর্যের একটা প্রতীক হয়ে যাবে, মানে ধৈর্যের একটা ওষুধ হয়ে যাবে, যে আপনি দীর্ঘদিন ধরে সেই কাজটাকে শিখতে পারবেন। সেখানে কোনো ক্লান্তি কাজ করবে না। এখন আমি যেটা বলতে গিয়ে আসলে হারিয়ে গেলাম, আইকরি নিয়ে যে কথা বলতেছিলাম, যে আপনারা আইকরি লোকাল মার্কেট প্লেস হলেও এখানে যে কিছু বিষয় আপনাদের মাথায় ঢুকতেছে, যে কিভাবে বায়ার কাজ দেয়, বায়ারের সাথে কথা বলতে হয়, এবং কাজটা কমপ্লিট করে সেখানে সাবমিট করতে হয়, এই যে যে একটা প্রসেস, এইটা আপনি ছোট করে দেখতে পারবেন না। এই নিয়মগুলাই হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে হয়ে থাকে। কিছু ভেরিয়েশন আছে, কিছু পার্থক্য থাকে, কারণ এক এক কোম্পানির এক এক রকমের নিয়ম কানুন থাকে, তাই না? তো এক এক মার্কেট প্লেসের এক এক রকমের নিয়ম কানুন, কিন্তু প্রসেসটা এভারেজ একই রকম থাকে। আপনি এজ এ ফ্রিল্যান্সার অনলাইনে কাজ করবেন, বায়াররা অনলাইন থেকে, তারাও বায়ার অনলাইন থেকে ফ্রিল্যান্সার খুঁজবে, আপনি অনলাইন থেকে বায়ার খুঁজবেন। এই যে দুজনের মধ্যে কথোপকথন হবে, কাজ দেওয়া নেওয়া হবে, লেনদেন হবে, এরকম লেনদেন হওয়ার মাধ্যমগুলো হচ্ছে এরকম কিছু মার্কেট প্লেস। যে মার্কেট প্লেসে যে বাংলাদেশে আইকরিকে আপনারা জানতেছেন, এটা জানলে আমি মনে করবো যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের 70-80% আপনি জেনে গেলেন। এরপর হচ্ছে আপনার স্কিলটা গ্রো করা, এরপরে আপনি সেই সমস্ত মার্কেট প্লেসে নেমে যাওয়া যায় কাজ করার জন্য। এইটা হচ্ছে আমি যে কথাগুলো বললাম। দেখেন, এই পর্যন্ত আমি একটু কাজগুলো সব একটু এক নজরে দেখিয়ে দিই আপনাদেরকে। আমি স্লাইডে যেহেতু এনে রেখেছি, যে আমি বিগত, এটা হচ্ছে প্রথম ব্যাচে যে কাজগুলো আমি শিখিয়েছিলাম, কিছু পার্থক্য ছিল। দ্বিতীয় তৃতীয় ব্যাচে আমি মোটামুটি কিছু চেঞ্জ করে ক্লাসগুলো নিয়েছি। তবে চেষ্টা করেছি যে ক্লাসের মধ্যে বা যে কাজের মধ্যে মোটামুটি ক্যানভার খুঁটিনাটি অনেক কিছু চলে আসতেছে। আমরা শেপ ব্যবহার করা, এলিমেন্টস ব্যবহার করা, টেমপ্লেট, কালার, টেক্সট, এই সমস্ত খুঁটিনাটি টুলস গুলা ব্যবহার, প্রপার ব্যবহার হচ্ছে এমন ডিজাইন গুলাকে খুঁজে বের করে আমি চেষ্টা করেছি ক্লাস নেওয়ার জন্য। তার মধ্যে বেশ কিছু ডিজাইন এখানে আমি এনে রেখেছি। ধরেন, এটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, পরে এটা হচ্ছে লোগো। এবং এই লোগোটার মধ্যে মোটামুটি এটা হচ্ছে ইউনিক, আপনি কোনো টেমপ্লেট নেননি, নিজে থেকে তৈরি করছেন, এবং প্রত্যেকটাই নিজে থেকে তৈরি করা, কোনো টেমপ্লেট না। তবে স্যাম্পল নিয়ে আসা হয়েছে, যে আমি একটা স্যাম্পল রেখেছি, এই স্যাম্পলের মতো করে আমি নিজে ডিজাইন করে দেখিয়েছি। এরপরে হচ্ছে এটা বিজনেস কার্ড, এটা ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এরপর হচ্ছে ব্রোশিওর, এরপর হচ্ছে ইনফোগ্রাফিক। আর এগুলো হচ্ছে ভিডিও মেক করার দুইটা দুইটা ভিডিও বানিয়ে দেখানো হয়। তো সেখানে হচ্ছে একটা ভিডিও ক্যাটাগরি থাকে মোশন গ্রাফিক্স, আর একটা হচ্ছে নর্মাল কিছু ভিডিও ক্লিপ টিলিপ বা এলিমেন্টস, টেক্সট, এগুলা অ্যাড করানোর মাধ্যমে একটা ভিডিও, এখানে ভয়েস ওভার থাকে। তো লাস্টের দুটা ক্লাস হচ্ছে যে ভিডিও এডিটিং নিয়ে, দুটা ভিডিও, দুই ক্যাটাগরি, দুইটা ভিডিও এডিট করে মেক করে দেখানো হয়। তো এই টোটাল কোর্সের মধ্যে আমি কাজগুলোকে যদি একটু ভালোভাবে এক্সপ্লেন করি, এই যে ডিজাইনগুলো দেখলাম, এই ডিজাইনগুলো হচ্ছে আপনার কোন কোন খাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন, নিজের প্রয়োজনে নিতে পারবেন। ধরেন আপনি আইকরিতে কাজ করতেছেন, আইকরির কথাটা যদি তুলে ধরি, আপনার কাছে যদি এরকম একটা প্রোডাক্ট ডিজাইন করার এক্সপিরিয়েন্স থাকে, দক্ষতা থাকে, তখন আপনার আইকরির যে কোনো প্রোডাক্টের ডিজাইন আপনি করতে পারবেন। যে কোনো প্রোডাক্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। হ্যাঁ, আর আইকরিতে যে ধরনের কাজ হয়ে থাকে আমি যতটুকু দেখেছি পূর্বে, ইদানিং হয়তো বা গ্রাফিক্সের কাজ খুব কম, তবে সামনের দিকে আসতে পারে। তবে প্রথম দিকে বুক ডিজাইন নিয়ে বা বুক কাভার ডিজাইন নিয়ে অনেক কাজ হতো, এবং সেখানে এরকম ভালো ভালো ডিজাইন যারা করতো তারা বেশি কাজ পেয়ে থাকতো। এবং এটা খুব স্বাভাবিক, যে ফ্রিল্যান্সার ভালো কাজ করবে, যার স্কিল ভালো থাকবে সে বেশি কাজ পাবে, এটা তো আমরা সবাই জানি, তাই না?
তো এখানে হচ্ছে এই যে প্রোডাক্টটা, এটা সহ এটা আরো এরকম সিমিলার অনেকগুলা রয়েছে। হ্যাঁ, তো এরকম কয়েকটা প্রোডাক্ট ডিজাইন যখন আপনি নিজে করবেন তখন আপনার কাছে মনে হবে যে আমি যে কোনো ধরনের প্রোডাক্ট এবার আমি ডিজাইন করতে পারবো। এবং এটা কিসের জন্য ডিজাইন করতেছেন সবার আগে সে টার্গেটটা ফোকাস করে তারপর সেটার উপর বেস করে ডিজাইনটা করা হয়। যে আমি এই প্রোডাক্টটাকে সেল করার জন্য ডিজাইন করতেছি, অথবা এই প্রোডাক্টটা শুধু প্রমোট করার জন্য ডিজাইন করতেছি। হ্যাঁ, তখন আপনার ডিজাইনের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, আপনি নিজেই সেটা বুঝতে পারবেন যে এখন আমার এই প্রোডাক্টটাকে কিভাবে সাজাতে হবে। এরপরে হচ্ছে লোগো। লোগো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয়, আমাদের পোর্টফোলিওর জন্য, ব্যক্তিগত প্রয়োজন হয়, কোম্পানির জন্য অথবা বায়ারের জন্য। যে একটা লোগো ডিজাইন করা আপনি যদি ক্যানভা থেকে প্রপারলি বা প্রফেশনালি শিখে যান, তখন আপনার কাছে নিজে নিজে তো জানলেনই, আপনি বায়ারের হয়ে ক্লায়েন্টের কাজও আপনি নিজে করে দিতে পারবেন। আপনার দরকার হবে শুধু একটা মার্কেট প্লেস এবং নিজের মার্কেটিং। এই হচ্ছে আপনার পরবর্তী স্টেপ থাকবে স্কিলটা ডেভেলপ করার পরে। এরপরে বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড তো আমাদের দেশের মানুষের মানে আমাদেরই অনেক প্রয়োজন হয়, তাই না? সবাই কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত আছে, এবং কোনো কাজে ব্যস্ত না থাকলেও দেখা গেছে ইদানিং সবাই নিজের কাছে নিজের ভিজিটিং কার্ড রাখে, এই আমার পরিচয়, এই আমার নাম্বার, এই আমার ঠিকানা, আমি এটা করি। বেশি মুখে তেমন কিছু না বলে নাম্বার লেখালেখির সময় নেই, একটা কার্ড দিয়ে দেয় যে এই আমার কার্ড নিয়ে রাখেন। নিজের কার্ডটা ডিজাইন করার জন্য হলেও আপনি যদি মনে করেন এই অ্যাডভান্স কোর্সটা নিয়ে আপনি শিখেন, এই কার্ডটা ডিজাইন করা আপনারা শিখেন ভালোভাবে। দেখতে পাচ্ছেন, ধরেন আপনি এরকম একটা কার্ড সুন্দরভাবে ডিজাইন করতে পারলেন এবং এই কার্ডটা ডিজাইন করে আপনি আপনার নিজের কাছে রেখে দিলেন। কয়েক কপি প্রিন্ট করে বা 100 200 কপি প্রিন্ট করে আপনি নিজের কাছে রেখে দিলেন। এটা আপনার জন্য যেমন, আপনি কারোর জন্য এই কাজটাই করতে পারেন, একই জিনিস। হ্যাঁ। তো এই বিজনেস কার্ডের ব্যবহার নিয়ে আর আমি না বলি, কারণ ব্যবহার এই বিজনেস কার্ড কার কিভাবে প্রয়োজন হয় সেটা আমরা সবাই এখানে জানি। এটার আলাদা করে বলার কিছু নাই, যেটা না জানবেন সেটা বলে দিচ্ছি। যেমনটা করে প্রোডাক্ট নিয়ে বললাম। এরপরে হচ্ছে ব্রোশিওর ডিজাইন। ব্রোশিওরের এই কাজগুলো আমি এখানে কেন এনেছি, আরো তো প্রচুর কাজ রয়েছে ক্যানভাতে, আমি দেখাচ্ছি। ক্যানভার ভিতরে যাবো ইনশাল্লাহ, প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখে আসবো সেখান থেকে। হ্যাঁ। ব্রোশিওর হচ্ছে মহল পরিচিত এবং খুব চাহিদা সম্পন্ন একটা কাজ, যা মার্কেট প্লেসে সচরাচর হয়ে থাকে। ব্রোশিওর সাধারণত কোন একটা কোম্পানির সংক্ষেপ পোর্টফোলিও, হ্যাঁ, একটা সংক্ষেপ পরিচয়, সেখানে ওই কোম্পানির বাৎসরিক কিছু পরিচয় থাকে, বাৎসরিক কিছু ধরেন আপনার উদযাপন নিয়ে তারপর কোনো কিছুকে কেন্দ্র করে, হ্যাঁ, এই ব্রোশিওর ফ্লায়ার গুলা ডিজাইন করা হয় এবং সেগুলাকে প্রচার করা হয় বিভিন্ন অফলাইন বা অনলাইনে প্ল্যাটফর্মে। এই সমস্ত প্রচারগুলো হয়ে থাকে। যেমন এখানে যেটা আছে এটা হচ্ছে কোনো একটা হসপিটাল আর্কিটেকচারের জন্য, যাই হোক, এটা কি গ্লোবাল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আচ্ছা, এটা হচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসের কোম্পানি। এখানে যে ব্রোশিওরটা আছে, ব্রোশিওর এটা এখানে হচ্ছে ব্রোশিওরের দুইটা পেজ, মানে একটা পেজ দুই পাতা আর কি, বোথ সাইড ডিজাইনটা করা হয়। হ্যাঁ, এটা ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এবং আমরা যারা এখানে মেল রয়েছি, পুরুষরা মসজিদে নামাজ পড়তে গেলে এই জিনিসগুলোর সাথে আমরা পরিচয় রয়েছে, যে আমরা দেখছি যে মসজিদের সামনে হাতে ধরিয়ে দিতে, হ্যাঁ, ফ্লায়ার ব্রোশিওর এগুলোই হচ্ছে সেগুলি। And এই ডিজাইনগুলো যখন যখন আপনি নিজে জেনে যাবেন, তখন আপনার কাছে এরকম মনে হবে যে আপনি নিজের জন্য এই কাজগুলো করতেছেন, কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন। ওভারঅল আপনার একটা পোর্টফোলিওতে, আপনার পোর্টফোলিওতে একটা স্কিল অ্যাড হয়ে যাচ্ছে, যে আপনি এজ এ একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি কাজগুলো ক্যানভা দিয়ে করে থাকেন খুব সংক্ষেপে সুন্দরভাবে, শর্ট টাইমে আপনি করতে পারেন। এই হচ্ছে আপনার এক্সপার্টিস বা এক্সট্রা কিছু। আচ্ছা, এরপরে হচ্ছে ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক ডিজাইনটা হচ্ছে এটা বেশিরভাগ প্রমোট হয়ে থাকে হচ্ছে অনলাইনে বিভিন্ন তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে। এটা বিভিন্ন প্রেজেন্টেশনের মধ্যেও থাকে। যেমন আপনার কোনো একটা বিষয়কে সুন্দরভাবে চার্ট, তারপরে কোনো ছবি, পিকচার, পরিসংখ্যান এগুলার সমন্বয়ে যে ডিজাইনটা করা থাকে সেটাকে ইনফোগ্রাফিক বলে। তো এই কাজগুলো প্রচুর হয়। এই যে ব্রোশিওর, ইনফোগ্রাফিক, আরেকটা আছে ফ্লায়ার। ফ্লায়ারটা এখানে আমি আনি নাই কারণ আমার পূর্বের ব্যাচে ছিল না। তবে আমি এই বর্তমান যে ব্যাচটা রানিং চলতেছে বা চলবে সামনের দিকে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ, সেখানে আমি ফ্লায়ারটা রাখবো, কারণ ফ্লায়ার প্রচুর ডিজাইন হয় বা প্রচুর কাজ হয় এটা নিয়ে। এরপর হচ্ছে ভিডিও এডিটিং। জানলামই ভিডিও এডিটিং, বলবো যে আপনারা ক্যানভা থেকে যে ভিডিও এডিট করা যায় এটা এখান থেকে জেনে যাবেন। আমি এটা বলবো না যে এখান থেকে যে ভিডিও এডিটটা শিখবেন এটা শিখে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, শুরু করে দিতে পারবেন। কারণ ভিডিও এডিটিং হচ্ছে একটা জগৎ, যা বিশাল জগৎ। আপনি এখানে আপনার প্রফেশনাল ভিডিও এডিটর হতে হলে আপনাকে আলাদা করে আবার ভিডিও এডিটিং শিখতে হবে। এই হচ্ছে বিষয়।
এখন আমি যে স্লাইডগুলা দেখানোর চেষ্টা করলাম এবং যে কাজগুলা নিয়ে আপনাদেরকে বললাম, এই কাজগুলা ধরে নেই আপনারা এই মার্কেট প্লেসকে বাদ দেই আমি, এই কাজগুলো আপনারা যদি জানেন তখন আপনার কাছে কি মনে হবে যে হ্যাঁ, আমি সূচনা শুরু করেছিলাম ক্যানভার সিভি ডিজাইন দিয়ে, ইউটিউবের থাম্বনেল ডিজাইন দিয়ে, বুক কভার ডিজাইন দিয়ে, আলহামদুলিল্লাহ সেগুলো জেনেছি এবং টুকিটাকি করতে পারি, প্র্যাকটিস করতে 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 আরো ভালো জানবো। এখন আপনার এই ক্যানভার স্কিলটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অথবা এই স্কিলটাকে কোনো একটা মার্কেট প্লেসে ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে? আরো সময় দিয়ে লেগে থাকতে হবে এবং শিখতে হবে। আপনি নিজে থেকেও শিখতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা কোনো সহায়কের বা কোনো শিক্ষকের সাহায্য নিতে পারেন, যেটা আপনার শেখার সময়টাকে মিনিমাইজ করে শর্ট টাইমে নিয়ে আসবে। যে কাজটা আপনি নিজে থেকে 6 মাসে শিখবেন, সেই কাজটা কোনো একজন মেন্টর বা কোনো একটা কোর্সের মাধ্যমে যদি শিখেন, সেটা আপনি 6 দিনে শিখতে পারবেন অথবা 1 মাসের মধ্যে শিখতে পারবেন। সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করে, যদি সেই কোর্সটা হয়ে থাকে ধরেন 1 মাসের। হ্যাঁ, সেই কোর্সের মধ্যে যে কাজগুলো দেখানো হবে, যে ক্লাসগুলো নেওয়া হবে, সেটা কিন্তু মাত্র 6 ঘন্টায় দেখানো সম্ভব, কিন্তু আপনার পক্ষে সেটা একসাথে নেওয়া সম্ভব হবে না। এই জন্য একটা টাইম থাকে, ধরেন আপনি নিজে থেকে কাজ করা, যে কাজটা শিখবেন সেটা 6 মাসে, যে কাজটা আপনি শিখবেন সেটা কোনো একটা কোর্স বা মেন্টরের কাছে গিয়ে কোনো এক সাপোর্ট মেম্বারের কাছ থেকে শিখলে আপনি কি হবে সেটা দেখা গেছে আপনি 1 মাসের মধ্যে শিখে গেছেন। এবং সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে এই অ্যাডভান্স কোর্স আলাদের, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এই অ্যাডভান্স কোর্সের মোটামুটি যে 3টা বিগত ব্যাচের শেষ করেছি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ব্যাচ 1। দেখেন এই ব্যাচ 1-এরও এখনো পর্যন্ত মেসেজ, এই ইদানিং হয়তো বা কম আসতেছে, এটা প্রথম। এরাও মেসেজ দেয়, মাঝে মাঝে আমাকে পার্সোনালি মেসেজ দেয়। আজকেও এক আপুকে ফাইবার অ্যাকাউন্ট খুলে দিয়েছি। এই যে সাপোর্টের যে একটা মানে নিয়ম রয়েছে, দেখেন এই যে এটা দ্বিতীয় ব্যাচ, দ্বিতীয় ব্যাচেরও একই অবস্থা। তৃতীয় ব্যাচের যে গ্রুপটা আছে, এই যেটা দেখেন, এই যেখানে, এই যেটা আমি মেসেজ দিছি কিছুক্ষণ, মানে আজকে সকালে এই মেসেজটা রেসপন্স করেছি। একজন আপু প্রশ্ন করেছেন ওনার ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কি সমস্যা ছিল, তারপর এটা সলভ করে দিয়েছি। অনলাইনে সব থেকে প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনার সাপোর্টের একটা মাধ্যম থাকা বা একটা সাপোর্ট থাকা, যে আপনি যদি এই লাইনে টিকে থাকতে চান, দীর্ঘদিন টিকে থাকতে চান এবং কিছু করতে চান, তাহলে আপনার সব থেকে বেশি প্রয়োজন যেটা হবে সেটা হচ্ছে সাপোর্ট। আর এইটার গ্যারান্টি সর্বপ্রথম আমি আপনাকে দিতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইটিডিবির আয়োজিত যতগুলা কোর্স রয়েছে, প্রত্যেকটা কোর্সের সাপোর্ট সিস্টেম এতটাই ভালো থাকে, এতগুলা সাপোর্ট মেম্বাররা সবসময় অ্যাক্টিভ থাকে, যাতে করে কোনো মেম্বারের কখনো সাপোর্ট নিতে হ্যাসেল ফেস করতে হয় না। মাঝে মাঝে পার্সোনালি অনেক আহ, সদস্যরা অ্যাডমিনদেরকে মেসেজ দিয়ে থাকে, পার্সোনাল মেসেজগুলো রেসপন্স করতে একটু সময় লেগে যায়, কারণ অনেক সময় দেখা গেছে গ্রুপের মেসেজ রেসপন্স করা, কাজ করা, এগুলোর পাশাপাশি পার্সোনাল মেসেজ যে কি আসছে বা কারা দিচ্ছে সেটা চেক করা হয় না, ফলে একটু সময় লেগে যায় সেই মেসেজগুলো রিপ্লাই করতে। কিন্তু অনবরত যে সমস্ত গ্রুপ রয়েছে, প্রত্যেকটা গ্রুপে এই সাপোর্ট গুলা থাকে, অর্থাৎ আপনি যদি এই ক্যানভাকে কেন্দ্র করে এই কোর্সটাকে এনরোল করে আপনি এই কাজগুলো শিখেন, আপনার এই যে কাজ শেখার ক্লাসের পাশাপাশি যে সমস্ত সাপোর্ট রয়েছে, এইটা আপনি যতদিন থাকবেন এবং এই লাইনে যতদিন থাকবেন, এবং এমনও মেসেজের রিপ্লাই আমি দিয়েছি যেটা আমার এই কোর্সের সাথে সম্পর্ক না, এমন কাজের সাপোর্টও আমি দিয়েছি। এই যে একটা সাপোর্ট সিস্টেমকে আপনাকে মানে চালু করে নিলেন, যেটা লাইফ টাইম যতদিন আপনি আছেন, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া আপনাদের কাছে। এখন যদি প্র্যাকটিক্যালি একটু ক্যানভাকে দেখে আসি, এই দেখেন এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আমি যত ডিজাইন আপনাদেরকে মাঝে মাঝে দিয়ে রাখি, সেগুলো হচ্ছে আমি ক্যানভা ব্যবহার করেই করি। এই কাজগুলা দেখেন, এই 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 হচ্ছে ক্যানভা, এবং এটা আপনারা এখান থেকে আসলে দেখাবো কি যে আপনারা জানেন অলরেডি বেসিক, যেহেতু জানেন, মানে ইটিডিবির হাত ধরে সূচনাটা হয় আপনাদের ক্যানভা দিয়ে, এবং ক্যানভা লগ ইন করা, ড্যাশবোর্ড চেনা, হোম পেজ চেনা, ক্যানভাস চেনা, এটা আমি মনে করি আপনারা সবাই জানেন। হ্যাঁ, যেটা আপনাদের জানা জরুরি সেটা হচ্ছে অ্যাডভান্স কিছু করা, একটু ভালো, নিজে থেকে ভালো কিছু করা, এই ক্যানভার সম্পূর্ণটাকে নিজের কাছে নেওয়া, মানে এই ক্যানভা যত কিছু দিতে পারতেছে সেটা আমি যেন আমার কাছে পুরোটাই নিতে পারি, আমি এর প্রপার ইউজ আমি করতে পারি, তাহলেই আমার সার্থক হবে। এবং আমরা জানি গ্রাফিক্সের কাজ হচ্ছে আপনার ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর, এই দুইটা সফটওয়্যার যা অ্যাডোব কোম্পানির, এই দুইটা সফটওয়্যারের মাধ্যমেই কেবল এতদিন পর্যন্ত গ্রাফিক্সের কাজ সম্পাদন হতো, এখনো পর্যন্ত তাই হচ্ছে। তবে সেটা খুব সময় সাপেক্ষ, অনেক লম্বা সময় নিয়ে শিখতে হয়,
এবং খুব সামান্য কাজ করতেও অনেক সময় লেগে যায়। এখনো আমি অস্বীকার করছি না, আপনি যদি প্রফেশনালি অনেক সময় থাকে তাহলে আপনি মানে দেখা গেছে, আমি যদি এই দেখেন এই যে একটা লোগো আজকে এক আপু আমাকে তার একটা লোগো নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল, একটা পরামর্শ চাইছিল, আমি ওনাকে পরামর্শ দিতে গিয়ে নিজে একটু প্র্যাকটিস করছিলাম। এটা হচ্ছে একটা লোগো। তো দেখেন, এই কাজটা যদি আপনি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে করতে যান, আপনাকে মিনিমাম এখানে কয়েক ঘন্টা ব্যয় করতে হবে। এবং এই কাজগুলাকে মানে এই সামান্য কাজটাই কিন্তু এটা মাত্র 5 মিনিটে করে ফেলা গেছে এই ক্যানভা ব্যবহার করে। হ্যাঁ, এই যে যে একটা লোগো, তো এই কাজটা এই সেম জিনিসটাই, এই যে এখানে যা আছে কালার রেটেক্স এই একই জিনিস, সেম জিনিসটা আপনি ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে করতে যান, আপনার যে কাজটা 3 ঘন্টা সময় লাগবে সেটা আপনি ক্যানভা ব্যবহার করে 3 মিনিটে করতে পারবেন। এই হচ্ছে ইলাস্ট্রেটর ফটোশপ আর ক্যানভার পার্থক্য। তবে কিছু কিছু কাজ যেমন ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে করা যায়, যেটা ক্যানভা দিয়ে করা যাবে না, যেহেতু এটা প্রপার এবং প্রফেশনাল টুলস ফটোশপ ইলাস্ট্রেটর, এই জন্য ওইটাকে আর আমি বাড়িয়ে না বলি যে আপনি এখানে যা আছে সবই ওই ইলাস্ট্রেটর ফটোশপে যা করতে পারতেন সবই এখান থেকে করতে পারবেন। ব্যাপারটা মোটেও এরকম না। এখানে যেমন শর্ট টাইমে শিখতে পারবেন এবং কাজগুলো সংক্ষেপ, এই কাজগুলোকে ওইভাবেই আপনাকে করতে হবে, শিখতে হবে। এবং যদি আপনি কোনো বায়ারের কাজ করেন, কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাকে আপনি তখন বলে দিবেন, মেনশন করে দিবেন যে আমি যে কাজগুলো করবো সেটা হচ্ছে ক্যানভা ব্যবহার করে করব। এবং আপনার পোর্টফোলিওতে লেখা থাকবে। এবং এইটা হচ্ছে শুধু গ্রাফিক্সের ক্ষেত্রে না, আমরা যারা মার্কেট প্লেসকে জানি, যদি ফাইবারকে আমি দেখি, যে প্রত্যেকটা ফ্রিল্যান্সার কিন্তু তার প্রোফাইলের পাশে সে কোন সফটওয়্যারে কাজগুলো করে থাকে সেটা উল্লেখ করে দেয়। হ্যাঁ, সে মেনশন করে দেয় যে আমি ভিডিও এডিটিং করি, আমি প্রিমিয়ার প্রো ব্যবহার করি, আমি ভিডিও এডিটিং করি, আমি কাইন মাস্টার ক্যাপকাট ব্যবহার করি, আমি গ্রাফিক্সের কাজ করি, আমি ইলাস্ট্রেটর ফটোশপ ব্যবহার করি, অথবা আমি ক্যানভা ব্যবহার করি। তো এই ফ্রিল্যান্সারদের স্কিলগুলা সারা, তারা কি ব্যবহার করে এই কাজগুলো করে সেটা কিন্তু মেনশন করে দেয়। এবং যে বায়ার কাজ দিয়ে থাকে সে ওইটা বুঝে শুনে কাজ দেয় যে এই ফ্রিল্যান্সার আমার এই গ্রাফিক্সের কাজটা করলে সে ক্যানভা ব্যবহার করে করবে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ আপনি যে টুলস দিয়েই করেন না কেন কাজটা, আপনি যদি প্রপার সেই তার কাজ যে তার যে সৌন্দর্য মানে সে যেটা চাচ্ছে সেটা যদি করে দিতে পারেন তাহলেই এনাফ। এবং যে কাজটা ইলাস্ট্রেটর দিয়ে 3 ঘন্টা করবে এবং সে যদি ওইখান থেকে $300 চার্জ করে, আপনি তো সেখান থেকে সেই কাজটা $30 আপনার ভরপুর হয়ে যাবে, তাই না? মানে ভরে উপর দিয়ে চলে যাবে, কারণ আপনি 3 মিনিটে সে কাজটা করতেছেন। এখানে হচ্ছে পার্থক্য। কারণ আমরা সবাই বর্তমানে সবকিছু সংক্ষেপের মধ্যে নিয়ে আসছি, লং ভিডিও কেউ দেখতে চায় না, এই জন্য ইউটিউব শর্ট রিলস নিয়ে আসছে, ফেসবুক রিলস নিয়ে আসছে, টিকটক ভিডিও দেখি। এবং এই শর্টস এর মধ্যে আমরা বড় বড় সমস্যার সমাধান করার চেষ্টা করি। এই যে শর্টস এর যে একটা মানে মেন্টালিটি আমাদের ভিতরে তৈরি হয়েছে বিশ্বব্যাপী, এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই প্রভাবটা আছে। কেউ এখন আর ওই অনেক টাকা খরচ খরচ করে অনেক ভালো কাজ করাইতে চায় না, মোটামুটি তার পারপাসটা সার্ভ হয়ে গেলেই হয়। হ্যাঁ, আমার উদ্দেশ্যটা যদি কভার করতে পারি তাহলে এনাফ, এবং সেখান থেকে যদি আমার কস্ট মিনিমাইজ হয়, আমার টাইম মিনিমাইজ হয় তাহলে ভালো না? এবং এটা শুধু ফ্রিল্যান্সার না, বাইরেও এইভাবে চিন্তা করে। হ্যাঁ, আমি যেটা দেখতে এখানে আসছিলাম, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা লিখে সার্চ করি। আচ্ছা, ক্যানভা না লিখি, কারণ আমি চাচ্ছি হচ্ছে এদের পোর্টফোলিওতে কি কি থাকে, কে কি কাজ করে, কি দিয়ে কাজ করে। হ্যাঁ, ভিতরে এগুলো হচ্ছে এক একজনের প্রোফাইলের গিগ ফাইবারের। আমরা এগুলো যদি এই কোর্সটা করি, ইনশাল্লাহ কোর্সের মধ্যে এগুলো করব। এখানে দেখেন এই পিকচারের মধ্যে কিন্তু মেনশন করে দেওয়া আছে যে পিএস মানে ফটোশপ, আই এআই ইলাস্ট্রেটর, পিআর প্রিমিয়ার প্রো মানে অ্যাডোবের মোটামুটি এক্সপার্ট এই ছেলেটা। অ্যাডোবের বেশ কয়েকটা সফটওয়্যার কাজ সে জানে। আরেকজনকে ইনি হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর। এবং এখানে হচ্ছে, এখানে কি ক্যানভা পাবো? গ্রাফিক্স ডিজাইন সবাই মোটামুটি ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে কাজ করে। আমাকে যদি ক্যানভার ডিজাইনের খুঁজতে হয় তাহলে আমি সরাসরি ক্যানভা লিখে সার্চ করতে হবে। এবং ক্যানভাও রয়েছে প্রচুর, দেখেন ডিজাইন বাই ক্যানভা লিখে যদি সার্চ করি, এখানে দেখেন এই যে যে গিগ গুলো আসছে, প্রত্যেকটা গিগ ক্যানভা ব্যবহার করে তারা এই ডিজাইন গুলো করে থাকে। এবং দেখেন আমি শুধু লিখছি কি গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা। হ্যাঁ, এটা নিশ্চয়ই কোনো কাজের নাম না, তাই না? কিন্তু এই রিলেটেড যে প্রোফাইল গুলা গিগ গুলা রয়েছে সবগুলো এখানে শো করতেছে। আমি একটাকে যদি পড়ি, দেখেন এই যে এখানে যে হচ্ছে এগুলা টাইটেল, আই উইল ডু ক্যানভা ডিজাইন, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, অ্যাড এবং ক্রিয়েটিভ ইনস্টাগ্রাম কন্টেন্ট। এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন থেকে শুরু করে এই যে কাজগুলো আপনি ক্যানভা ব্যবহার করে করবেন, এখানে দেখেন এর পিকচারের ভিতরে কি আছে, ব্রোশিওর, ফ্লায়ার, প্রোডাক্ট এবং লোগো, কত ডিজাইন রয়েছে না, যেগুলো নিয়ে আপনাদের সাথে একটু আগে আলোচনা করলাম।
মূলত আমি এখানে বলতে চাচ্ছি যে এই ক্যানভার এই সহজ টুলসটা শেখার মাধ্যমেও আমাদের স্কিলটাকে আমরা বিশ্বকে জানাইতে পারি। অথবা আমি ধরে নিলাম বিশ্বকে জানানোর মতো ক্যাপাসিটি আমার এখনো পর্যন্ত হয়নি, অথবা এই কোর্সটা করা মাত্রই হয়ে যাবে না, কিন্তু অন্তত পক্ষে আপনার একটা লেভেল আপ হলো। আপনি স্কিলটাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন, আপনার গ্রাফিক্সের একটা পর্যায়ে আপনি চলে গেলেন। এই যে যে একটা প্রসেস, আমি আপনাদেরকে এই নিচের দুটাকে বাদ দিয়ে বলি যে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন এবং ইনকাম শুরু করে দিবেন, সেটা পরে, এবং সেটা লাক এবং কপাল, এটাকে আমি বাদ দিই, এই দুটাকে আমি কেটে দিচ্ছি। আমি আপনাদেরকে আজকে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে এই যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সুন্দরভাবে বোঝানো। জানি না কতটুকু বুঝতে পেরেছেন। তবে এন্ডিং এ আমি একটা কথা বলবো, আপনারা যারা এই কোর্সে আসবেন বা আসার ইচ্ছা আগ্রহ রয়েছে, তারা এই 12টা ক্লাসের মাধ্যমে এই কাজগুলো প্রপারলি শিখতে পারবেন। এবং এই কাজগুলোর শেখার পাশাপাশি আপনার ক্যানভার যে ব্যবহারের এক্সপার্টিস আপনার ভিতরে তৈরি হবে, এই এক্সপার্টিস ব্যবহার করে এর বাইরেও যতগুলা কাজ রয়েছে ক্যানভার মধ্যে সবগুলা কাজ আপনি নিজে থেকে করতে পারবেন এবং ইউনিক ভাবে করতে পারবেন। এই হচ্ছে আমার পুরো আজকের মিটিং এর সারাংশ বা সারমর্ম, যা কেন্দ্র করে আপনাদেরকে আজকে এখানে নিয়ে আসছি। এবং ইতিমধ্যে আপনারা এটা জানেন যে ক্যানভা অ্যাডভান্স কোর্স প্রায় 7-8 দিন ধরেই হচ্ছে, 7-8 দিন হবে না, 2 তারিখে নাকি যেন এটা আমি আপনাদেরকে গ্রুপে পোস্ট করেছি যে অ্যাডভান্স কোর্স শুরু হয়েছে। এটার ফি মাত্র 1,000 টাকা। 12টা ক্লাস, সপ্তাহে 3টা ক্লাস হবে, প্রতিদিন বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত ক্লাস। মানে প্রতিদিন বলতে যেই 3 দিন ক্লাস হবে সেই 3 দিন। যারা আগ্রহী আছেন এই কাজগুলা এইভাবে শেখার জন্য, আমি প্রত্যেকদিন ক্লাস নেব এবং আপনাদের জন্য একটা বরাদ্দকৃত হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যা ইতিমধ্যেই খোলা হয়েছে। কয়েকজন আপু এনরোল করেছেন, তারা অলরেডি আছেন এখানে। আমি গ্রুপটা কোথায় গেল, হারিয়ে গেল কিনা, না হারিয়ে জানি, নিচে পড়ে গেছে। এই যে গ্রুপটা, এটা খোলা হয়েছে, এই যে ব্যাচ 4 ক্যান অ্যাডভান্স কোর্স ব্যাচ 4। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদেরকে, এখানে আমি যদি এটা দিয়ে রাখি, দাঁড়ান আমার এই কাজগুলো আগে থেকে করে রাখা উচিত ছিল, তারপর আমি এখনই করে নিচ্ছি। অর্থাৎ মানে আপনারা যদি এই কোর্সটা করতে চান তাহলে আপনাদের কি করতে হবে। এই পোস্ট হচ্ছে যে আপনাদের, আমি তো সব জায়গায় আসলে ক্লাসের লিংক দিছি, মানে কোথা থেকে আসছেন আমি এখন বলতে পারতেছি না, কেউ ফেসবুক কেউ হোয়াটসঅ্যাপ। এই জন্য আমি এটাকে জুমের লিংক দিয়ে দিচ্ছি বা জুমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে এটাকে সম্পূর্ণ করতে পারেন। কোথায় গেল এটা, এই যেটা। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকবে আমার, অথবা আপনাদের প্রশ্ন থাকবে আমার কাছে, যা জিজ্ঞাসা করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এটার মধ্যে আমি এটা রাখি, এবং আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাকে, কোনো সমস্যা নেই। চ্যাট বক্সে দিচ্ছি, ওয়েট আগে এটাকে একটু সাজিয়ে নেই। এবং এটার রেজিস্ট্রেশন আমি শুধু এই অংশটুকু দিচ্ছি, উপরে এতগুলা দিচ্ছি না, কারণ এই মেসেজগুলো চ্যাট বক্সে দিলে আপনারা হারিয়ে যাবেন। আমি সবাইকে কথা বলার সুযোগ করে দিচ্ছি, আপনারা কথা বলুন এবং বলবেন, যার যে প্রশ্ন রয়েছে আমাকে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আপনারা যদি এই কাজটি, আমি আপনাদেরকে লাস্টে যে কথাটা বললাম, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা এই কোর্সের মাধ্যমে এই কাজগুলো প্রপারলি শিখতে পারবেন। আমি তো শুধু কোর্সের এগুলাকে পরিচয় করিয়ে দিলাম, আরো কিছু বিষয় এখানে আপনাদেরকে যা বলিনি সেটা হচ্ছে এই কোর্সের মধ্যে আপনাদেরকে কিভাবে ফোর্স করিয়ে করিয়ে কাজগুলো শেখানো হয়। অ্যাসাইনমেন্ট থাকে 3টা, 3টা অ্যাসাইনমেন্ট দেওয়ার মাধ্যমে আপনি আপনি কতটুকু কাজ শিখতে পেরেছেন সেটা একটা যাচাই বাছাই করতে পারবেন। প্রায় প্রতিটা ক্লাস শেষে হোমওয়ার্ক থাকে, এবং ফাইনালি আপনাদের কোর্স শেষে একটা করে সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেট গুলো যদি আমি একটু দেখি, এখানে আমি একটা দুইটা ভিউ করে দেখাচ্ছি। মোটামুটি আমি বেশ কয়েকটা, মানে এই লাস্টে যে ব্যাচটা কমপ্লিট করলাম, যারা ছিল তাদেরকে আলহামদুলিল্লাহ সবাইকে এই সার্টিফিকেট দিয়েছি। এখানে দেখেন, এই প্রোডাক্ট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, আর হচ্ছে ভিডিও মেকিং বাই ক্যানভা, এই 3টা কাজের উপরে 3টা অ্যাসাইনমেন্ট থাকে, এবং এই অ্যাসাইনমেন্টের মার্কের উপর নির্ভর করে হচ্ছে এই সার্টিফিকেটটা হয়ে থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে এইরকম একটা সার্টিফিকেট কোর্স শেষে আপনারা পাবেন ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়। আর ক্যানভা প্রো অ্যাকাউন্ট
আলহামদুলিল্লাহ এটাও পাবেন। এটা তো যথারীতি প্রত্যেক ব্যাচেই ছিল এবং আপনাদেরও রয়েছে। আপনারা যারা এই ব্যাপারটাতে এগ্রি করতে চাচ্ছেন, আগ্রহ প্রকাশ করতেছেন, তারা আলহামদুলিল্লাহ এটাকে এনরোল করতে পারেন। আমি আছি আপনাদের সাথে। আমি ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ হাতে ধরে ধরে আপনাদেরকে শেখাবো এবং অনবরত সাপোর্ট দিয়ে এই 12টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এতটুকু স্কিল আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে ইটিডিবির মাধ্যম হয়ে আপনাদের কাছে পৌঁছানো। আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত পোষণ করবেন। এরপরে হচ্ছে আপনারা কথা বলতে পারেন। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। বেটার আপনারা যদি হ্যান্ড রাইজ করেন, একটা সিরিয়াল মেনটেন করে কথা বললে আমরা সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে থাকতে পারবো। যদি সবাইকে একসাথে পারমিশন দেই, কথা বলতে গেলে একটা হযবরল অবস্থা তৈরি হতে পারে। হ্যান্ড রাইজ করতে যারা জানেন হ্যান্ড রাইজ করেন। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, অনুগ্রহ করে একসাথে সবাই আনমিউট হবেন না। আপনারা নিজেরা একজন একজন করে কথা বলবেন, আর যদি হ্যান্ড রাইজ করেন আমি ডেকে নিচ্ছি, আপনারা কথা বলতে পারেন। একজন আপু হাত তুলেছেন, অ্যাডমিন, অ্যাডমিন ইন দে আর বা, আচ্ছা আপনি, আপনার নামটা আমি ঠিক বলতে পারলাম কিনা বুঝতে পারছি না, বলেন। জি, আপনার প্রশ্ন শুনছি। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। আমিরি ডারবা। জি। আমি চাচ্ছিলাম যে আপনারা তো হচ্ছে শুধু ক্যানভা এইটা নিয়ে আর কি আমাদের কাজ শেখাচ্ছেন, জি। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ এই অ্যাপস গুলা বা এগুলা নিয়ে এগুলার মাধ্যমে কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখানো যায় না? যৌক্তিক একটা প্রশ্ন করেছেন, এবং আপনার প্রশ্নের কারণে কিছু কথা জরুরি ছিল বলার, সেটা আলহামদুলিল্লাহ বলতে পারবো। কথাগুলো হচ্ছে যে ফ্রম, আচ্ছা, আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা আপু, আপনার প্রশ্নটা ছিল এখানে আসলে ক্যানভাকে কেন কেন্দ্র করছি, আমরা এখানে যারা আছি অধিকাংশই হচ্ছে মোবাইল ইউজার। হ্যাঁ, এখন মোবাইল ফোন থেকে এই ফটোশপ ইলাস্ট্রেটর অপারেট করা সম্ভব না। ফলে আসলে এটা এইভাবে বলা হয়নি, করা হয়নি। কারণ আমরা যদি ইলাস্ট্রেটর আর ফটোশপকে কেন্দ্র করি, তাহলে ডেস্কটপ ইউজার বা ল্যাপটপ কয়জনের কাছে আছে? অপর দিক থেকে যারা মোবাইল ব্যবহার করে তারা কি গ্রাফিক্স শিখবে না? তারা কি অনলাইন সম্পর্কে জানবে না? অবশ্যই জানবে। হ্যাঁ, তা তারা যেন এই জিনিসগুলো জানতে পারে, স্কিলটা যেন সবার হাতে হাতে কাছে মাথায় পৌঁছায়, ইনশাল্লাহ সেই চেষ্টাই বা সেই উদ্যোগে আমরা এই ক্যানভাকে কেন্দ্র করছি মাত্র। আচ্ছা, সেটা বুঝলাম, বাট যারা শিখতে চাচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ এইসব নিয়ে, তো তাদের জন্য কি কোনো ওয়ে নাই আপনাদের কাছে? আহ ওয়ে এখনো পর্যন্ত আনা যারা হয়নি, আর তবে কি ইন একটু ফিউচারে অবশ্যই আসতে হাই পারে। লেভেলে শিখতে চাচ্ছে, আই জি মিন জি জি। হচ্ছে যেমন আপনাদের কোর্স ফিটাও থাকবে বেশি, আপনারা ওখানে আরো বিস্তারিত যেন একজন একদম পুরো গ্রাফিক্স এর উপর একদম সেরকম ভালো একটা অবশ্যই skill। অবশ্যই আপনি যেটা বলছেন সেটা আসবে, ইনশাল্লাহ থাকবে। ফটোশপ ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শেখানো হবে। ভিডিও এডিটিং অলরেডি অনগোয়িং, এটা লাস্টের দিকে আছে। ভিডিও এডিটিং আরো প্রফেশনাল ওয়েতে আসতেছে। আপনাদেরকে আফটার ইফেক্টের কাজ শেখানো হবে, আপনাদেরকে ভিএফএক্স এর কাজ শেখানো হবে। ইটিডিপি হচ্ছে ট্রেনিং বেস কোম্পানি। সো এইখানে নেই এমন কিছু পাবেন না, ইনশাল্লাহ ডে বাই ডে আসবে। তবে এই যে যে এখন আমরা আমরা যে জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা কতটুকু নিতে পারবেন সেটার উপর নির্ভর করে। আপনার কাছে হয়তো বা ডেস্কটপ আছে বা ভালো কনফিগারেশনের ডিভাইস রয়েছে, অন্যদের কাছে নেই এটা। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের এই যে ইডিটিপি, এটাতে এখন এরকম মানে কেউ নাই যারা হচ্ছে সেরকম গ্রাফিক্স ডিজাইন এই কাজটার উপরে সেরকম আর কি ভালো একটা স্কিল করে দিবে স্টুডেন্টকে, মানে তারা কাজ দিবে স্টুডেন্ট করবে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে আর কি? আচ্ছা আপু, সমস্যা নাই, এই কোর্সগুলো আসতেছে বা আসবে। আপনি তো ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকেন ইটিডিপির সাথে, ইনশাল্লাহ আপনি করে নিতে পারবেন, কেমন? আহ, জি। তাসনিম আপু, আনমিউট করে দিয়েছে আপনাকে, যদিও পারমিশন দেওয়া আছে। তাসনিম শুনতে পাচ্ছেন? তাসনিম হ্যান্ড রেজ করেছিল, আনফরচুনেটলি উনি হাত নামিয়ে ফেলছে। আচ্ছা, আরো অনেকেই রয়েছেন এখানে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন আমাকে, আমি আপনাদের কথার উত্তর দিচ্ছি। আরেকজন হাত তুলেছেন, জিন্নাত মায়া। জিন্নাত মায়া বলেন তো, আমি তো সবাইকে পারমিশন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। জিন্নাত শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে নেট ছিল না, যেন আমি কিছু শুনতে পারি না। এই রেকর্ডটা কি আবার দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, রেকর্ড আমি ক্লাস শেষ করে আপলোড করে দিচ্ছি।
ইটিডিবির প্যাসিভ ইনকাম ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর এই ফরমের মেয়াদ শেষ কয় তারিখ পর্যন্ত? এইটা 7 তারিখ বিকেল 5টা পর্যন্ত থাকবে, আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এতে ইনকামে কোনো ওয়ে আছে? মানে আমি এই শুনতে পারিনি তো। হ্যাঁ, অবশ্যই ইনকামের ওই যে মার্কেট প্লেস গুলোর কথা বললাম, এই মার্কেট প্লেসে আপনাকে সুন্দরভাবে নিয়ে যাওয়া হবে, পরিচয় করিয়ে দেওয়া হবে, প্রসেস গুলা দেখিয়ে দেওয়া হবে। অবশ্যই কাজগুলো আগে শিখতে হবে, ইনশাল্লাহ ইনকাম পরে। ও আচ্ছা, আমি শুনতে পারি না, একটু রেকর্ডটা দিলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই রেকর্ড দিয়ে দিচ্ছি আমি, পেয়ে যাবেন। হ্যাঁ। আচ্ছা। আহ আর কে আছেন হাত তুলছেন? হাত তো তুলেননি, কথা বলেন আপনারা। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর যদি না থাকে আসসালামু তাহলে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম কি বলে শুরু ভাষা? করুন। জি আমি স্যার। আর্টেমিস চারবাই তো। ও এর আচ্ছা। আগের এক্সামে যারা আর কি উইনার হয়েছে হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে নাকি গিফট দিবে, তা কিভাবে বা কবে? ও আচ্ছা, এটা হচ্ছে ইটিডিভির যে রেগুলার কোর্স গুলা ছিল ওইটার একটা প্রসেস বা সিস্টেমের কথা বলছেন। যারা এক্সাম উইনার হয় তাদেরকে গিফট দিয়ে থাকে তার এক্সামের। একজনই একজন। তো হ্যাঁ, আপনি কি এক্সামের জানেন? একদিন পরে আপনাকে ফোন দিয়ে আপনার নাম্বারটা কনফার্ম করার তার ঠিক 24 ঘন্টার মধ্যে আপনার মোবাইল ফোনে গিফট পৌঁছে যাবে ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মেসেজ লিখতেছিলেন অনেকে, দেখি মেসেজে রিপ্লাই দিতে পারি কিনা। একজন কানিস ফাতিমা লিখেছেন যে আসসালামু আলাইকুম স্যার, এই কাজগুলো না শিখলে আইকুরিতে গিগ দিয়ে অ্যাকাউন্ট করেছি, এটা একটা কাজ করেছি, পরবর্তীতে কাজ দিবে কিনা? অবশ্যই কাজ দিবে। আইকুরি আইকুরিতে তো আপনার প্রসেস, আইকুরিতে যখন রেজিস্ট্রেশন করেন, এবং তারাই রেজিস্ট্রেশন করতেছেন যারা ইটিডিপি এর কাছ থেকে ট্রেনিং নিচ্ছেন। তো এটা নিশ্চিত যে আইকুরি এটা ধরে নিচ্ছে আইকুরি আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আপনাদের ভিতরে ন্যূনতম স্কিল রয়েছে। তো আপনারা ওই কাজগুলো পাবেন, যদি কাজগুলো আসে অবশ্যই করতে পারবেন। কিন্তু কাজটা পাওয়ার পর যদি আপনি সেটাকে প্রপারলি না করতে পারেন, এরকম সম্ভাবনা থাকবে হয়তো বা দেখা গেছে আপনি ভালো কাজ না করে দিতে পারলে সে বায়ার আপনাকে কাজ নাও দিতে পারে, অথবা নতুন কোনো বায়ার কাজ দিবে, এমন হতে পারে। এটা আমরা নর্মালি যেটা বুঝি আমাদের চিন্তা চেতনা থেকে, যেটা আমাদের মাথায় আসতেছে যে একজন ব্যবসায়ী বা একজন সার্ভিস সেন্টার যদি ভালো সার্ভিস প্রোভাইড না করে তখন সেই সার্ভিসের ক্লায়েন্ট তো একই ক্লায়েন্ট রেগুলার আসবে না, তাই না? এবং অবশ্যই সেই কোম্পানিটাকে দিনের পর দিন কন্টিনিউ করা যায় না, হ্যাঁ, বড় হয় না। এই শুধু কোম্পানি না, প্রত্যেকটা ব্যক্তি এবং কোম্পানি থেকে শুরু করে যেখানে এই বিষয়টাকে চিন্তা করেন, আপনার নিজেকে ডে বাই ডে ডেভেলপ করতে হবে, সার্ভিস কোয়ালিটি বাড়াতে হবে, ভালো কিছু শিখতে হবে, এবং ভালো সার্ভিস রাখতে হবে, দিতে হবে, প্রোভাইড করতে হবে। ফলে দেখবেন যে আপনার আহ, আপনি আপনি পরিচয় পাবেন, ভালো একটা পোর্টফোলিও জেনারেট হবে, আপনার ক্লায়েন্ট বেস বাড়বে, আপনি নতুন নতুন কাজ পাবেন, এবং পুরোনো ক্লায়েন্টের কাজ মানে প্রতিনিয়তই করতে থাকবেন। যে আপনাকে একবার কাজ করাবে, আপনি ভালো কাজ তা করে দিতে পারলে, সার্ভিস ভালো দিলে অবশ্যই সে আপনাকে আবার কাজ করাবে আপনাকে দিয়ে। এই হচ্ছে বিষয়। আহ আলহামদুলিল্লাহ, আমার কিন্তু মোটামুটি ওয়েবিনারের যেই প্রসেসগুলো ছিল এবং আমার যে ক্লাসের বিষয়বস্তু ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলার। আপনারা দেখেন, সিদ্ধান্ত নিয়ে বুঝে শুনে আপনাদেরকে এই রেজিস্ট্রেশনের সময় 7 তারিখ বিকাল 5টা পর্যন্ত দেওয়া রয়েছে। এরপরে আমি সময়সীমা বেঁধে দিয়েছি, এবং কোয়ান্টিটি যদি বলেন আমি টার্গেট করেছি সর্বোচ্চ 50 জন। প্রায় হয়ে গিয়েছে, বাকি আছে বেশ কিছু, বাকি আছে এখনো পর্যন্ত। তবে এটা আমি অবশ্যই গ্রুপে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। শনিবার সকালে হয়তো বা কোনো একটা আপডেট জানতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাপ হয়ে গিয়েছে, অথবা এতজন বাকি আছে। তখন আপনারা আবার নতুন করে সেভাবে প্রস্তুতি নিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। আর বিকেল আগামী 7 তারিখ বিকেল 5টার পরে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমরা ক্লাসের জন্য প্রিপারেশন নেব, এবং ইনশাল্লাহ 8 তারিখে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে বিকেল 4টা থেকে। হ্যাঁ, আপনাদের ক্লাসের এই যে এরকম করে একটা রুটিন দিয়ে দিব, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা বিগত ব্যাচের রুটিন। হ্যাঁ, এইভাবে করে একটা রুটিন দেওয়া থাকবে, কত তারিখে কয়টার দিকে ক্লাস হবে এবং কোন মেন্টর ক্লাস নেবে, সবগুলো সুন্দরভাবে এখানে দেওয়া আছে। টপিকটা সহ যে কোন বিষয়ের উপরে ক্লাসগুলো হবে, এখানে যেমন এই যে ইন্ট্রোডিউসিং ক্যানভা টুলস ক্লাস একটা হবে, কত তারিখে হবে সেটা দেওয়া রয়েছে। টাইম কি, সবগুলা ক্লাসের টাইম 4টা PM। এবং মেন্টরকে একটাই মেন্টর, এমডি মুক্তার। এবং প্রোডাক্ট ডিজাইন নিয়ে 2টা ক্লাস হবে, কত তারিখে, 1 তারিখ এবং 3 তারিখ, একই সময়
একই মেন্টরে। এভাবে করে রুটিন প্রথম দিনই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে করে প্রত্যেকটা ক্লাসে আপনি পূর্বে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। আর হচ্ছে এখানে ছোট্ট করে একটা মেসেজ এখানে দেখতে পাচ্ছেন, নিচে ছোট করে লিখে দিছে, নোট ক্লাস শিডিউল মে চেঞ্জ অ্যাজ নিডেড। যদি সামহাও কোনো কিছুর পরিবর্তন করতে হয়, অনেক হয় না অনেক সময়, যেমনটা করে যে আমাদের অনাকাঙ্ক্ষিত দুর্যোগের মধ্যে দিয়ে যেতে হলো, বড় একটা বন্যা কবলিতে পড়ে গেলাম আমরা। এর আগে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো সারা দেশে, ইন্টারনেট থেকে শুরু করে নানান ঝামেলা, এবং দেশটাকেই পুরো পরিবর্তন হয়ে গেল, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে এখন। তো এই টাইপের কিছু প্রাকৃতিক দুর্যোগ ছাড়া ইনশাল্লাহ রেগুলার ক্লাস হবে, এবং যে নিয়ম আপনাদেরকে যে রুটিন দেওয়া হবে সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। এবং অবশ্যই প্রত্যেকটা আপডেটই গ্রুপে আপনারা জানতে পারবেন, আপনাদেরকে যে গ্রুপ অ্যাড করানো হবে। আচ্ছা, হাত তুলেছেন আবারও কেউ, কানিজ ফাতিম, কথা বলেন তো, আপনাদের পারমিশন দেওয়া আছে, মাইক্রোফোন অন করে নেন। ফাতিমা, কানিজ ফাতিমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। আমাদের যে ক্লাসগুলো স্যার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি পরবর্তীতে যদি করি এই কাজগুলো, প্রথমে যেগুলো শিখছি হ্যাঁ, ওগুলো হ্যাঁ, যদি এই কিছুদিন করি, পরবর্তী যে যে আপনারা যখন আবার এই ক্লাসটা পরবর্তীতে আবার নিবেন তখন যদি করি তাহলে হবে না? মানে অবশ্যই আপনার হবে। কাছে মনে হয় কি খুব ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে, আমি খুব স্লো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আপনার পরবর্তীতেও হবে, তখনও পারবেন, চাইলে এখনো করতে পারেন। ফার্স্ট হচ্ছে যে আপনার যেহেতু আমার আমার কি লাইভ মনে হচ্ছে কি ক্লাস। খুব ফাস্ট ফাস্ট হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে ব্যাপারগুলো। বুঝতে পারছি, আপনাকে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে, সমস্যা নেই, তাড়াহুড়ার দরকার নেই, আপনি পাবেন, পরবর্তীতেও হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। এখানে হচ্ছে চিন্তার বিষয় নেই, যারা আপনারা মনে করছেন যে এত দ্রুত ক্লাস এত কিছু একসাথে হ্যাঁ কভার করতে পারবো না, আপনাদের সহজ করে দিচ্ছি যে লাইভ ক্লাস থাকে, এগুলাকে রেকর্ড করা হয়, রেকর্ড করে আপনাদেরকে গুগল ক্লাসরুমে অথবা ইউটিউবে আপলোড করে সেই লিঙ্ক দিয়ে দেওয়া হয়। আপনারা চাইলে যে কোনো সময় সেই ভিডিও দেখার মতো অ্যাক্সেস আপনাদের কাছে থাকে, দেখতে পারবেন। এরপর হচ্ছে অনবরত সাপোর্ট অনগোয়িং থাকে। সো এখানে আসলে পিছিয়ে থাকার কোনো অবকাশ নেই। আপনি যদি খালি একটুখানি চিন্তা করেন যে আমি শিখবো, সেটা যত কঠিনই হোক এবং যত সময়ই লাগুক, আপনার কনসেপ্টটা থাকতে হবে যে আমি শিখবো ইনশাল্লাহ, তাহলেই পারবেন। আচ্ছা, তাহলে আর কি কারো কোনো কথা আছে? আপনারা যারা ক্লাসে জয়েন করেন, আমি জানি না ক্লাসে জয়েন করা মানে কিন্তু ব্যাক বেঞ্চে বসে থাকা না। ক্লাসের আসসালামু বিষয়বস্তু আলাইকুম কি? স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নাম বলে শুরু করেন। স্যার আমার নাম লিলি। লিলি, জি, বলেন। হ্যাঁ স্যার, আমি আইসিডি.কম এ তো আর কি ক্লাস করতেছিলাম। একসাথে তো দুইটা ক্লাস করা সম্ভব হবে না, মানে এই কোর্সটা শেষ হওয়ার পরে আর একটা কোর্স করতে চাচ্ছিলাম, এখন আমি কি করতে পারি? উন্মুক্ত রয়েছে সবার জন্যই, আপনি চাইলে করতে পারেন যদি কাভার করতে পারেন, সময় ম্যানেজ করা, তারপর পরিশ্রম কতটুকু হবে সেটাকে মেনটেন করা, এই হচ্ছে বিষয়। মানে এই এরপরে কি আরো এই কোর্স হবে আপনাদের? এই যে একটা 7 তারিখে যে ডেটটা শেষ, এরপর আবার কবে নিবেন আপনি? অবশ্যই ইনশাল্লাহ এই ব্যাচ শেষ হয়ে গেলে পরবর্তী নতুন ব্যাচ আবার আসবে, যেভাবে করে এটা তো চতুর্থ ব্যাচ, হ্যাঁ, পূর্বে আরো 3টা ব্যাচ কমপ্লিট হয়েছে। আমাদের এখানে সাউন্ডটা অনেক কম আসতেছে, তো কথাটাও স্পষ্ট শুনতে পাচ্ছি না। সাউন্ড শুনতে পাচ্ছিলেন? এখন এখন ঠিক আছে? আচ্ছা, অল্প অল্প ঠিক আছে, মানে অনেকটা সাউন্ড আসছে না, অনেকটা আ- সাউন্ড আ- আসছে না, তাই। আমি আসলে আন্তরিকভাবে কোর্সটা দুঃখিত। করার আমি ইচ্ছা আছে, ঠিক আছে স্যার, কিন্তু বাচ্চা আছে, সংসার আছে, দুইটা কোর্স একসাথে করতে পারবো না, সেজন্য। ঠিক আছে, সমস্যা নেই, আপনি পরবর্তী ব্যাচের জন্য অপেক্ষা করতে পারেন, অথবা এই কোর্সেও এনরোল করতে পারেন, যেহেতু কোর্সের ক্লাস কিন্তু সপ্তাহে 3 দিন হয় মাত্র। হ্যাঁ, প্রতিদিন ক্লাস হবে না, 3 দিন ক্লাস হবে, এবং একদিন একদিন গ্যাপে একদিন ক্লাস হয়, আর হচ্ছে ক্লাসের রেকর্ডও থাকে, আপনি পরেও দেখে নিতে পারবেন। তারপরেও আমি আচ্ছা স্যার, আপনার ঠিক উপর আছে। ছেড়ে দিচ্ছি, আপনি যদি মনে করেন হ্যাঁ পারবো, তবেই আপনি এনরোল করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, এই 7 তারিখের ভিতরে জমা দিতে হবে 1,000 টাকা, না স্যার? জি, জি, শুনতে জি। পাইনি তো। হ্যাঁ, ফর্ম আচ্ছা পূরণ ঠিক করে আছে। সেখানে টাকা দিয়েছেন সেই স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তানজিলা বিপাশা না? জি স্যার। জি, শুনছি, বলেন। স্যার, ক্যানভা অ্যাকাউন্টটা প্রো করে দেওয়া হবে, এটা কতদিনের জন্য করে দেওয়া হবে? এইটা
ন্যূনতম 1 বছর, আরো বেশিও থাকতে পারে, তবে 1 বছরই বলে দিচ্ছি। 1 বছর আপনি প্রো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে স্যার আমার তো অ্যাকাউন্ট প্রো করা আছে, তাতে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, আপনার আরেকটা প্রো অ্যাকাউন্ট থাকবে, অথবা সেটাই ব্যবহার করলেন যেটা আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্কিল ডেভেলপমেন্টের এক নতুন অধ্যায়, নিজেকে নতুন ভাবে সজ্জিত করতে আজই জয়েন করুন ক্যানভা অ্যাডভান্স কোর্সে। এইভাবে করে মুখরোচক কথা আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, বাট আপনাদের যদি কোনো কথা না থাকে তাহলে আমি শেষ করে দেবো, কারণ আমার যা বলার ছিল আমি ইতিমধ্যেই বলে ফেলছি। হ্যাঁ, এরকম মোটিভেশনাল বক্তব্য ঘন্টার পর ঘন্টা দেওয়া যায়, কিন্তু আসলে মোটিভ করে এবং সেটাকে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের মূল বা মুখ্য বিষয়। প্রতিদিনই ভালো ভালো কথা শুনবো, নিজেদের ভিতরে সেটা নিব, এবং আমি সেইভাবে নিজেকে যদি না সাজাই, ক্ষণিক সময়ের জন্য যদি মোটিভ হয়ে থেমে যাই, তাহলে তো কোনো লাভ নেই। বড় বড় স্পিকাররা যতই মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকুক না কেন, সেখান থেকে সেই সমস্ত আলোচনা শুনে নিজেকে সেভাবে কনভার্ট করতে হবে। আচ্ছা, আপনাদের কথা নাই, আলহামদুলিল্লাহ আসসালামু তাহলে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শারমিন আক্তার সাদিয়া। জি জি বলেন। স্যার। জি স্যার, আমরা যে কোর্সটা করতেছি এখানে তো ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট, আমরা যদি এই কোর্সটা করতে চাই আমাদের ক্যানভা প্রো অ্যাকাউন্ট কিভাবে হবে? ক্যানভা প্রো অ্যাকাউন্ট এই কোর্সে এনরোল করলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ওয়েলকাম। তাহলে শেষ করে দেই, 4টা বেজে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এই অ্যাডভান্স ক্যানভা কোর্সের ফ্রি সেমিনারে যোগ দিয়েছেন, এবং আমি আপনাদেরকে কতটুকু জানাতে পেরেছি সেটা আপনারা ভালো বলতে পারবেন। তবে আমার কথা যদি কারো কোনো মনে আঘাত বা কষ্ট দিয়ে থাকে, ক্ষমা চাচ্ছি। আর হচ্ছে যে আমি যতটা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে, এবং আপনাদের প্রত্যাশা যতটুকু আমার কাছ থেকে রয়েছে এবং ইটিডিপির কাছ থেকে রয়েছে, আপনারা সেটা অবশ্যই আপনাদের পক্ষ থেকে বা আপনাদের নিজ দায়িত্ব থেকে আপনারা সেটাকে আদায় করে নেবেন, এবং অবশ্যই অবশ্যই ভালো কিছু করবেন, সেটাই হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের আহ, কাছে চাওয়া বা দোয়া। আপনারা সুন্দরভাবে সিদ্ধান্ত নেন এবং বুঝে শুনেই সিদ্ধান্ত নেন। ভালো কিছুর পেছনে পয়সা খরচ করতে দ্বিধা করবেন না। আমরা এটা জানি, আমাদের স্কুল কলেজে স্কুল কলেজে পড়তে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্যবসায়ের সব থেকে বড় প্রতিষ্ঠান। একটা ইউনিভার্সিটিতে একটা নর্মাল গ্রাজুয়েশন করতে যান আপনি, একটা নর্মাল সাবজেক্টে, হ্যাঁ, আহ, যে কোনো ইউনিভার্সিটি হোক, যে ইউনিভার্সিটি কেউ জানে না, সেই ইউনিভার্সিটি থেকে হলেও আপনার মিনিমাম 2 থেকে 2.5 লাখ 3 লাখ টাকা খরচ হবে আপনার অনার্স কমপ্লিট করতে, গ্রাজুয়েশন মাত্র। কিন্তু দেখেন, এই 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে যে সার্টিফিকেটটা আপনি পাবেন, যে সিজিপিএ এটা নিয়ে আপনি বের হবেন, এইটা নিয়ে আপনি কোনো কোম্পানির মার্কেটিং আপনি বিবিএ করছেন, হ্যাঁ, আপনার চাকরি হওয়ার উচিত কিসের? আপনার যে মেজর সাবজেক্ট থাকবে সেটার উপরে, তাই না? হয় অ্যাকাউন্টসে, অথবা মার্কেটিং এ, অথবা ফাইন্যান্সিয়াল যে মানে এই বিজনেস রিলেটেড যে সমস্ত জবগুলো রয়েছে। এখন এইটা হবে, আপনি আদৌ এই স্বপ্নটা কেউ দেখতে পারে যারা অনার্স কমপ্লিট করে ফেলছে, যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ছে এদের কথা বলছি, এরপরে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসা পোলাপাইনদের কথা নাই বলি। কিন্তু টাকা খরচ করছে কত দেখেন, 2.5 লাখ 3 লাখ টাকা। আর এইখানে এই প্র্যাকটিক্যালি স্কিল এগুলা কাজ শিখতেছেন, যেটা বর্তমানে সবার আগে দরকার, শুধু এই বাংলাদেশে না, সব জায়গায়। পড়াশোনার পাশাপাশি যদি অভিজ্ঞতা না থাকে, কোনো কিছু না জানেন, তাহলে আপনার দাম নেই কোথাওই। কোথাওই আপনি ভ্যালু পাবেন না। আপনাকে জানতে হবে, শিখতে হবে, স্কিল থাকতে হবে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, একটা অংশ। আমরা ডিজিটাল মার্কেটিং এর নাম সবাই শুনছি, হ্যাঁ, কিন্তু এটা কি, এটার মানে কি, এটা কেউই জানি না। ডিজিটাল মার্কেটিং, অমুক তমুক ফ্রিল্যান্সিং করাচ্ছে, ডিজিটাল মার্কেটিং মার্কেটিং শেখাচ্ছে, এটাই জানি, এবং সেখানে ভর্তি হয়ে যাই। ভর্তি হয়ে আমার কথা হচ্ছে, যেখানেই ভর্তি হন, টাকাটা যদি মনে করেন আপনার দৃষ্টিতে যে জলে গেল, বৃথা গেল, 500 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, একবার অনর্থ, আপনি ভুল বুঝতেছেন। আপনি 3 লক্ষ টাকা দেওয়া 4 বছরের ইউনিভার্সিটির কোর্স শেষে সার্টিফিকেটটা মাত্র আপনার কাঁধে বহন করে নেওয়ার জন্য আপনি 4 লক্ষ টাকা খরচ করলেন। এই যে 400 টাকা খরচ করে যে কোর্সটা নিয়েছেন, সেটা ব্যর্থ না, সেটা অনর্থ না, অন্তত পক্ষে সেই কোর্সের ভিতরে যে মেন্টর আপনাকে লেকচার দিবে, সে তো, যদি ফেক কিছু হয়, মানে মিথ্যা একটা ঘটনাবলী হয়,
তাতেও তো সে একটা মিথ্যাকে সুন্দরভাবে আপনার কাছে উপস্থাপন করতেছে কিভাবে, যে অনলাইন ইনকাম করবেন। অনলাইন কি, এই যে অনলাইন সম্পর্কে জানলেন, সে অনলাইনের নামে কয়েকটা প্ল্যাটফর্মের নাম বলবে, এটার মূল্য কিন্তু সে 400 টাকা আছে। মানে আমি বোঝাচ্ছি যে অনলাইনের যে কাজগুলো হয়, যে ট্রেনিং গুলো হয়, যে কোর্সগুলো থাকে, অবশ্যই বুঝে শুনে করা উচিত। কারণ 400 হোক অথবা 4000 হোক, আপনি যদি বুঝে শুনে টাকাটা ব্যয় করেন, তাহলে আপনার সেখানে সেই টাকাটার মানে ভ্যালুটা আপনি পাবেন। আমার কথা হচ্ছে, আমার দৃষ্টিতে স্কিল গ্রো করার জন্য কিপটামি না করাটাই উত্তম। এটা এটা হচ্ছে প্রথম কথা। কারণ আপনি 1 লক্ষ টাকা ইনকাম করবেন, আপনি 1 লক্ষ টাকা ইনকাম করার পিছনে এই যে চাকরি করবেন, 4 লক্ষ টাকা খরচ করে 4 বছর শেষে আপনি বিবিএ কমপ্লিট করলেন। আমি পড়াশোনার বিরুদ্ধে যাচ্ছি না, আমি গতানুগতিক বর্তমান সিস্টেমের বিরুদ্ধে যাচ্ছি। হ্যাঁ, 4 লক্ষ টাকা খরচ করে আমি বিবিএ কমপ্লিট করলাম, এবার 10,000 টাকা স্যালারিতে আমার ফিল্ড মার্কেটিং করা লাগলো। কোথায়? প্রাণ কোম্পানিতে কুত্তার মতো খাটাইবো। আপনি 40,000 টাকা খরচ করে অনলাইনে কোর্স করেন, বিভিন্ন কাজ রয়েছে, হাজার হাজার কাজ রয়েছে অনলাইনে, কোন একটা কাজ সুন্দরভাবে প্রপারলি শিখেন, মাসে 1 লক্ষ টাকা কামাবেন আপনি। আমি গ্যারান্টি দিচ্ছি। সময় লাগবে, সেখানে সময় দিতে হবে। 4 বছর ধরে অনার্স করেছেন, আপনি 4 মাস সময় দেন এখানে, এই সময়টা দেন, লেগে থাকেন, জানেন এই লাইনটাকে, বোঝেন। এবং ইনশাল্লাহ আমিও আপনাদের মতো ট্রেনিং এ রয়েছি। আমি যে শেখাচ্ছি এই না, আমি নিজেও শিখতেছি, এবং আমিও এই পথেই রয়েছি। আমি ওই অনর্থ টাকা খরচ করি না, এখন আমি টাকা খরচ করি লাইনে, এবং ভালো কিছু শিখতেছি ইনশাল্লাহ, আমিও করব। হ্যালো হ্যাঁ। হ্যালো। আচ্ছা, আপনারা চুপ ছিলেন তাই আমি হয়তো বা একটু মুজিব বন্ধুর মতো বক্তব্য দিয়েছি। যাই হোক, আপনারা কোনো কথা থাকলে এর মধ্যেই বলেন, আমি কিন্তু আপনাদের সুযোগ দিচ্ছিলাম কথা বলার জন্য, যথেষ্ট সুযোগ রয়েছে, বলতে পারেন। একজন হাত তুলেছেন, আপনি কথা বলেন। সারাবান তাহুরা, তাহুরা আনমিউট করে নেন, পারমিশন দেওয়া রয়েছে। তাহুরা শুনতে পাচ্ছেন? আপনি হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, আপনাদের কারো যদি কোনো কথা না থাকে সমস্যা নাই, তাহলে আমি যা যেভাবে বলতেছিলাম, আর যদি যতটুকু ভালো লাগে বলি, এরপরে রেখে দিচ্ছি। আর যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, দিয়ে দেওয়া হবে, আপনারা কথা বলতে পারবেন। মিলি আহমেদ, কথা বলেন, পারমিশন দেওয়া রয়েছে। আচ্ছা, বুঝলাম না, আপনি কথা বলতেছেন না কেন, হাত তুলতেছেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনাদের কথা শেষ। এবং আলহামদুলিল্লাহ, আমার পক্ষ থেকে যতটুকু বলার ছিল আমি বললাম। এখানে আমার কথা হচ্ছে, আমি কিছু বাস্তবিক কথা বলেছি, হয়তো বা রূঢ় ভাবে বলেছি, আপনাদের খারাপ লাগতে পারে। তা আমি কোনো কিছুর বিরুদ্ধে না, পড়াশোনা অবশ্যই দরকার আছে, এটা তো করবেনই। কিন্তু আমি সেটার সাথে এটাকে কম্পেয়ার করলাম। দেখেন, বর্তমান পড়াশোনা আমাদেরকে যেটা দিচ্ছে, অবশ্যই সে যাই দেখ বা না দেখ, আমাদের তো এটা তো বলা যাবে না, করা যাবে না যে আমি আসলে পড়াশোনা করিনি, হ্যাঁ, আমার সার্টিফিকেট নেই। বর্তমান সমাজ সবার আগে সেটাই দেখে। ছেলে অথবা মেয়ে বিয়ে শাদী করান বা বিয়ে শাদী দেন, বা নিজের হোক, আমি বিয়ে করতে যাচ্ছি বা বিয়ে বসতে যাচ্ছি, তখন এই সার্টিফিকেটটা ইস্যু করে, পড়াশোনা কোথায় কতটুকু করেছে। কিন্তু বাস্তবিক জীবনে এটা কতটুকু কাজে লাগতেছে, এবং কোনটা কতটুকু কাজে লাগতেছে, আপনি বাস্তবিক জীবনে কতটুকু শিখেছেন, এবং কোন শেখার পেছনে কোনটা ব্যয় করেছেন, এই সেখান থেকে কতটুকু ভ্যালু আপনি পাচ্ছেন, এটাকে একটু কম্পেয়ার করবেন। নিজেকে নিজে একটু কম্পেয়ার করবেন বর্তমান সমাজের সাথে, বাস্তবতার সাথে। ফ্যামিলি আপনার পেছনে ব্যয় করতেছে, পড়াশোনার পেছনে টাকা খরচ করতেছে। তাহলে আপনি আনমিউট হয়েছিলেন, আপনি কি আমার কথা বলার মধ্যে সুযোগ পাচ্ছিলেন না, এমন কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেউ বলছেন না কিছু, তাই আমি আমার মতো করে লেকচার দিয়ে যাচ্ছি। স্যার, বলতেছিলাম কি যে আমরা তো নারীরা বেশিরভাগই খুব ব্যস্ত থাকি। তো আমাদের কাজের সময়টা খুব কম। এই কম সময়ে আমরা কোন সাইটে কিভাবে কাজ করে একটু বেশি আর্ন করতে পারবো? প্রথমে আপনাকে ট্র্যাক থেকে বের হতে হবে আপু। বেশি সময় মানে বেশি আর্ন করতে হলে কম সময়ে এটা সম্ভব না। আপনাকে বেশি সময় দিলেই কেবল বেশি আর্ন করতে পারবেন, এটা হচ্ছে প্রথম আপনার কথার আহ, মানে সূত্রপাত। এরপর হচ্ছে আপনি, আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি অনলাইনের মোটামুটি এই লাইনে পুরনো হয়ে থাকেন, তাহলে কয়েকটা কাজের কথা আমি বলতে পারি, সেই কাজগুলোর মধ্যে থেকে একটাকে বাছাই করতে পারেন। আর যদি একেবারে নতুন হয়ে থাকেন,
তাহলে আমি বলবো যে আগে আপনি একটু রিসার্চ করেন, বেশ কিছু কাজ রয়েছে। ইটিডিবিরই কয়েকটা কাজ রয়েছে। এই রানিং চলতেছে ডিআইজিএফ কোর্স। ডিআইজিএফ হচ্ছে ব্লগিং। হ্যাঁ, ব্লগিং করে ইনকাম, এবং এটা তেমন বেশি সময় লাগে এরকম না। একটু কঠিন কঠিন আসলে সব কাজই না জানলে। হ্যাঁ, একটু সময় দিয়ে এই কাজগুলো করলে আপনি এখান থেকে সহজ ইনকাম করতে পারবেন। এবং জি, আমি ইনকামের তো নতুন এবং 2-3 ঘন্টার সময় আর কি দেয়া যাবে। প্রতিদিন হ্যাঁ। না, 2-3 ঘন্টা তো না, আপনি প্রতিদিন দেন না। সপ্তাহে এক সপ্তাহ দিলেন, বসে থেকে রইলেন, বাকি মাসে 3 সপ্তাহ, তাহলে হবে না। এবং 1 মাস প্র্যাকটিস করলেন, মনে হলো কিছুই আসতেছে না, আমি পরে আর করব না। 1 মাস না, 6 মাস না, বছরের পর বছর লেগে থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে। এই 3 ঘন্টা অনেক, 3 ঘন্টা লাগে না, প্রতিদিন আপনি 2 ঘন্টা সময় বের করেন। আমরা এখন যে লম্বা কাজ করতেছি, এখন আমাদেরকে ইটিটিভি যে কাজ শিখাচ্ছে, এটার ভিতরে কি আমাদের সম্ভব? অবশ্যই সম্ভব। ইটিডিবিতে থেকে যেটা ফ্রিতে শিখতেছেন ওইটা আপনার সূচনা হুম। নয়, ওইখান থেকে শুরু করেন। আপনি আগে ওইটা শেষ করলে বুঝতে পারবেন যে এর পরবর্তী স্টেপটা কোনটা আপনার জন্য বেটার। বুঝতে আচ্ছা, পেরেছেন? ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে সবাই। জি স্যার, কে আমার বলছিলেন? আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার, এই কোর্সটা করার পরে মনে করেন যে বায়ার খুঁজবো, আমরা কিভাবে বায়ার পাবো, এগুলো কি আপনারা বলে দেবেন নাকি? বায়ার খোঁজা, বায়ার পাওয়া, অ্যাকাউন্ট খোলা, গিগ খোলা, পুরো প্রসেস থাকবে। 2টা ক্লাস আছে সেখানে, মার্কেট প্লেস নিয়েই থাকবে, 2টা না 3টা ক্লাস। বিস্তারিত সেখানে আলোচনা করা হয়, দেখানো হয়। এবং আর এই সাপোর্ট, আমরা যদি কোনো সমস্যা পড়লে সাপোর্ট তো আপনাদের কাছ থেকে নেবো, হ্যাঁ হ্যাঁ, পাবো? সাপোর্ট পাবেন, এটা সমস্যা নাই। সাপোর্ট হচ্ছে আমি আপনাকে অ্যাকাউন্ট খোলা, গিগ খোলা, এগুলা শেষ করার পরে যখন আপনি কোনো বায়ারের কাজ পাবেন, বা বায়ার আপনাকে মেসেজ দিছে, কি কাজ দিল হুম। বুঝতেছেন না, কাজটা কিভাবে করবেন বুঝতেছেন না, হ্যাঁ, এই টাইপের সমস্যাগুলা সমাধান ইনশাল্লাহ সাপোর্টের মাধ্যমে নিতে পারবেন। আর কাজটা কি বায়ারের কাছ থেকে আপনারা এনে দেবেন নাকি আমরাই পাবো তারপর আপনাদের কাছে বলবো? আমাদেরকে বলবেন, আপনারা হচ্ছে কাজ করবেন, বায়ারের সাথে সবকিছু আপনাদের থাকবে, কিন্তু আমরা হচ্ছে সাপোর্টে থাকবো। আপনার কোথাও বুঝতে অসুবিধা হলে সেখানে সাপোর্ট দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কথা শোনা যাচ্ছে না স্যার, সেই জন্য। সরি। আচ্ছা স্যার, ভালো থাকেন তাহলে। কথা শোনা যাচ্ছে না আপনার, তাই সাউন্ড অনেক কম আমার এখানে। ও, আহ আচ্ছা, আমাদের যে আপুরা রয়েছেন, আমাকে একটু বলবেন আমার সাউন্ড কি আসলেই শুনতে পাওয়া যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে স্যার। ও আচ্ছা, তাহলে ওই আপুর সম্ভবত আমার ইন্টারনেটে হয়তো সমস্যা। সমস্যা থাকে। হ্যাঁ, আপনার হয়তো ইন্টারনেট একটু দুর্বল রয়েছে, এই জন্য হয়তো। তো আমার ফোনের মিউট সম্পূর্ণ দেওয়া রয়েছে, আমিও শুনতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা, তাহলে যারা আমার শুনতে এখানেও পাচ্ছেন না, সমস্যা হচ্ছে, একটু সেই প্রথম ইন্টারনেট থেকে স্লো থাকলে একটু সাউন্ড এরকম আপ এন্ড হয়। ডাউন করছে। যাদের এমন সমস্যা হচ্ছিল, আপনাদের হচ্ছে ইন্টারনেটে স্লো থাকলে এরকম ঝামেলা করে, কারণ লাইভ তো, মানে ফুল স্পিডে ইন্টারনেট থাকা লাগে জুমের এই ক্লাসগুলোতে। একটু স্লো ইন্টারনেট আচ্ছা, থাকলে হ্যাঁ তখন এই একটু সমস্যাগুলো আমাকে, হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আশা করছি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। আর যেহেতু রেকর্ডিং রয়েছে, আমি দিয়ে দিচ্ছি এই ক্লাস শেষে, এটা আপলোড করে দিচ্ছি। আপনাদের সময় থাকলে ভালো লাগলে দেখে নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন। আর কারো কোনো কথা আছে কি? আচ্ছা, একজন হাত তুলে রেখেছেন, তাহুরা, সারাবান তাহুরা, বলেন তো আপনার কি কোনো কথা আছে কিনা? নেই? ঠিক আছে, রেখে দিচ্ছি। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, স্কিল ডেভেলপ করেন, এই হচ্ছে আমার প্রত্যাশা। স্কিল স্কিলকে গ্রো করেন, টাকা অটো আপনার পকেটে আসবে, এই হচ্ছে আমার সর্বোপরি শেষ কথা। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।